আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে কাছে দেশে প্রবাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি। সম্মানিত দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় দান সদাকার মাস রমাদান। এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহতারাম মাওলানা মিজানুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। সম্মানিত দর্শক, মাহে রমাদান এসেছে আমাদেরকে আল্লাহর পথে চলার জন্য। মাহে রমাদান এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলার জন্য। এই যে রহমত মাগফিরাতের দশক আমরা পেরিয়ে নাজাতের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা রয়েছি, ইতকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তির এই সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করবেন। সেই মুক্তির উপায় তো হচ্ছে দান সদাকা, অর্থাৎ দান সদাকার মাধ্যমে কিন্তু বালা মুসিবত দূর হয়। আর সদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেন। এমনকি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাহে দান সদকা করা পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় হতে পারবে না। এই আয়াত যখন নাজিল হলো, হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার প্রিয় পোশাক আল্লাহর রাহে তিনি দান করেছেন। মোহতারাম মাওলানা মিজানুর রহমান, আপনার দৃষ্টি আকর্ষণ করছি কোরআন এবং হাদিসে দান সদকা সম্পর্কে কি বলা আছে? ধন্যবাদ মোহতারাম। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, মাহে রমজানে দান সদকার গুরুত্ব কতটা আছে। আমি শুরু করি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের একটি বাণী দিয়ে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানে তিনি জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে বেশি বেশি আসতেন। আল্লাহর হাবিব এক খতম কোরআন জিবরিল আমিনকে শোনাতেন, জিবরিল আমিনও শোনাতেন। অনেক গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন আসতেন। এই উম্মতের ভাগ্যের জন্য কি কি সুসংবাদ আছে সেগুলো আল্লাহর হাবিবকে জিবরিল আমিন জানাতেন, শোনাতেন। সেগুলোই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এই মাহে রমজান যেখানে দান সদকার ব্যাপারে বলা হয়েছে, এই হাদিসে বুখারীর এক বর্ণনায় এসেছে, হাইনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে আসতেন, আজওয়াদু বিল খাইর, তখন আল্লাহর হাবিবের অবস্থা কেমন হতো? এত ভালো হতো, প্রফুল্ল হতো, কানাকা মুরসালা, অর্থাৎ প্রবাহিত বাতাস যেমনি ভাবে প্রবাহিত, বাতাসের চেয়েও বেগবান হয়ে যেত আল্লাহর হাবিবের দানের দান সদকা, ঠিক প্রবাহিত বাতাসের বেগের থেকে বেশি করতেন। আল্লাহু আকবার। তো আসলে এর থেকে আমরা পেতে পারি যে মাহে রমাদানে যদি আমরা একটি পয়সা দান করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 থেকে 700 গুণ তার চেয়েও বেশি আমাদেরকে দেন। কোরআনুল কারিমে রব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন একটা সুসংবাদ, যে তোমরা যে দান সাদকা করছো তার একটা উদাহরণ আমি তোমাদেরকে শোনাই। রব্বুল আলামিন বলছেন, অমাসালুল্লাযীনা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করবে, আমওয়ালিহিম, তাদের সম্পদ, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন? সেটাকে এমনভাবে বৃদ্ধি করবেন যে সেটা একটা দানার মতো। এই দানার যেমন 7টি শীষ রয়েছে, প্রত্যেকটি শীষে 100 করে আবার দানা রয়েছে। ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, 100টি দানা হয়, তো 700 হয়। তো এ থেকে আমরা বুঝতে পারি রব্বুল আলামিন আমাদের দানকে কিভাবে লালন পালন করেন। অর্থাৎ আপনি কোরআনুল কারীমের যে আয়াতটি এখানে কোট করেছেন, সেই আয়াতটি হচ্ছে একটি ধান যদি কেউ রোপণ করে, সেই ধান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শীষ উৎপন্ন করেন। সেই শীষের 60টি শীষ হয় এবং প্রত্যেকটি শীষেই 100 করে ধান হয়, 700 ধান। অর্থাৎ একটি ধান রোপণ করলে 700 ধান। আল্লাহর রাহে যদি কেউ দান করে, আল্লাহ কি করেন? আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ এর থেকে আরো বাড়িয়ে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, তিনি অনেক প্রশস্তকারী, তার খাজানায় অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে হে মানব জাতি, তোমরা হচ্ছে নিঃস্ব, তোমরা হচ্ছে ফকির, নিঃস্ব, তোমাদের তো কোনো কিছু, তোমরা মালিক নও। আল্লাহু হুয়াল গনিউল হামিদ, আমি রব্বুল আলামিন হচ্ছি গনি, আমার খাজানা থেকেই তোমাদেরকে আমি দান করি। পৃথিবীতে আমরা যত নিয়ামত দেখছি এগুলো শোপিস। রব্বুল আলামিন আমরা যদি দান করি, আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন, তখন আল্লাহ খাজানা খুলে দিয়ে আমাদেরকে দান করতে থাকবেন, জি, ওই আলহামদুলিল্লাহ। অভাবকে আল্লাহ পূরণ করে দিবেন। জি আলহামদুলিল্লাহ। এবং আপনি জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকালবেলা একদল ফেরেশতা তারা আসেন, তারা দোয়া করতে থাকেন, যারা আল্লাহর পথে দান করে সদকা করে তাদের জন্য তারা দোয়া করতে থাকেন। অতএব সকালবেলা আমরা যেন দান করি, রাত্রিবেলা আমরা যেন দান করি, এবং দান যদি নাও করতে পারি মহতারাম, একজন মুমিন ভাইয়ের দিকে তাকিয়ে যদি একটি মুস্কি হাসি দেয়, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, এটাও কিন্তু একটা দান, একটা সদকার সওয়াব। নিজের সন্তানকে যদি খাইয়ে দেয় বা আদর করে, এটাও সদকার সওয়াব। নিজের পরিবারের জন্য যদি খরচ করে, এটাও দান, এটা সদকার সওয়াব। নিজের স্ত্রীকে যদি লোকমা তুলে খাইয়ে দেয়, সেটাও দান, সেটা সদকার সওয়াব। নিজের মা বাবাকে যদি সম্মান করে, ভালোবাসে, খিদমত করে, সেটাও দান, সেটাও সদকার সওয়াব। এই যে দান এবং সদাকা, এই দান সদাকা করলে আমাদের কি লাভ হবে? মোহতারাম, আমরা যদি একটি বিষয় দেখি যে আমাদের আদর্শকে, আমাদের আদর্শ হচ্ছে আমাদের প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা বিল খাইর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় সখী দানশীল ছিলেন। আল্লাহু আকবার। তার কাছে কেউ এসেছে, খালি হাতে যাননি। যদি তেমন কিছু না দিতে পেরেছেন, তাকে খুশি মনে বিদায় করেছেন। আজ আমরা দেখি যে অনেকে বিরক্ত হয়ে যান। না, এটা চলবে না। আপনার কাছে কেউ হাত পেতেছে, কেউ কিছু সাহায্য চেয়েছে, সে তো নিরুপায় হয়ে আপনার কাছে এসেছে, সে তো ঠেকে এসেছে, সে অভাবী হয়ে এসেছে। আপনি তার অভাব মোচন করার, দূর করার চেষ্টা করেন, তাকে কিছু দেওয়ার চেষ্টা করেন। সে যদি কর্জ চায়, মোহতারাম আমরা জানি যে কর্জ দেওয়া এটা এক ধরনের দান। আপনি কাউকে কর্জ দিবেন, সে কিছু আপনার কাছে পয়সা চেয়েছে, অভাবে পড়ে আপনি তাকে কর্জ দিলেন, এটাও এক ধরনের দান। অতএব দানের বিভিন্ন ক্ষেত্র আছে। ভালো কথা দিয়ে তাকে আপনি দান করতে পারেন, বিদায় করতে পারেন। আপনি কিছু দিতে পারছেন না, তাকে সন্তুষ্ট করে দেন, সে যাতে একেবারে নিরাশ না হয়ে যায়, তাকে কিছু সাহস দিয়ে দেন। আল্লাহর হাবিবের কাছে এরকম এক সাহাবী এসেছেন, আমাকে কিছু দান করেন। আল্লাহর হাবিব তাকে একটি কুঠার কিনে দিয়েছেন, বলেছেন যে তোমাকে এমন একটি দান করলাম যে তুমি নিজ হাতে কামাই করে খেতে পারবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কুঠারের হাতল নিজ হাতে তিনি লাগিয়ে দিয়েছেন, যাও তুমি কাঠ কেটে খাও। এখন আমি আপনি আল্লাহ এই যে কিন্তু তাকে স্বাবলম্বী করেছেন। এই মাহে রমজানে আমাদের যে সুযোগ আছে, আমরা অনেকে জাকাত দিচ্ছি, আমরা বিভিন্ন দান করছি, সাদাকা দিচ্ছি, বিভিন্নভাবে যে যা পারছি। আমার 10 টাকা আছে, সেখান থেকে আমি 1 টাকা 2 টাকা দেওয়ার চেষ্টা করছি। এটাই তো উচিত। এই মাহে রমাদানে আমাদের সবকে আমাদের কুড়িয়ে নিতে হবে। এটা হচ্ছে সব অর্জনের একটা জন্য একটি ব্যাংক ব্যালেন্স এবং সব অর্জনের জন্য অন্যতম একটি অপরচুনিটি বা মৌসুম। তো মাহে রমাজানে আপনি যদি কোনো একজন বিধবা নারীকে একটা ছাগল বা একটা গরু কিনে দিলেন, কিছু পশু লালন পালনের ব্যবস্থা করে দিলেন, কোনো বেকার নারীকে আপনি একটা সেলাই মেশিন কিনে দিলেন, বা এরকম যত ধরনের, যে আপনি তাকে এমন একটা দান করেছেন যে দানটা দিয়ে সে সারা বছর কামাই রোজগার করে খেতে পারবে। এটা আমাদের উত্তম হবে, এটা অনেক উত্তম হবে। আমাদের মাঝে অনেক ধন সম্পদের মালিক অনেকে রয়েছেন, কিন্তু তারা দান সদকা করেন না, জাকাত দেন না। এই যে দান সদকা না করা, জাকাত না করা, ইসলাম কি বলে? আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত কার পরে ফরজ করেছেন? যার অ্যাবিলিটি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবার জন্য জাকাত ফরজ করেন নাই। নামাজ সবার উপরে ফরজ, রোজাও সবার উপরে ফরজ, কিন্তু জাকাত এমন একটা বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ফরজ করেছেন যার সামর্থ্য আছে। অর্থাৎ 1 বছর যদি আপনার ব্যবসায়িক পণ্যটা বা আপনার উদ্বৃত্ত যা থাকবে, এটা যদি আপনার 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণের সম পরিমাণ মূল্যের হয়, তাহলে আপনার পরে জাকাত ফরজ হয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনার কাছে আসব। সম্মানিত দর্শক, যাদের উপর জাকাত ফরজ তারা জাকাত আদায় করবেন, এবং দান সদকা করা অতি উত্তম কাজ। অনুষ্ঠানের এই পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি। মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি বিরতিতে যাচ্ছি আমরা। ইনশাআল্লাহ বিরতির পর আবারও আমরা অনুষ্ঠানে ফিরে আসব।
আলহামদুলিল্লাহ, বিরতির পর আসলাম প্রিয় চ্যানেল বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি। আমরা আজকে আলোচনা করছি দান সদকার মাস মাহে রমাদান। এ বিষয়ে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশ বরেণ্য আলিম দ্বীন মুফতি মাওলানা মিজানুর রহমান। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মোহতারাম। জি আলহামদুলিল্লাহ। আপনি জানেন কারণ তিনি যাকাত না দেওয়ার কারণে কিন্তু জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধসিয়ে দিয়েছেন, এবং অনেক ধন সম্পত্তির মালিক অনেকে ছিল, তারা তাদের ধন সম্পত্তি আল্লাহর রাহে না দেওয়ার কারণে তারা কিন্তু একেবারে ধ্বংস হয়ে গেছে। তাহলে না দিলে কি হবে? মোহতারাম, রব্বুল আলমিন কুরআনুল কারিমে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। রব্বুল আলমিন বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাকে যে আমি সম্পদ দিয়েছি, তোমাকে যে সন্তান দিয়েছি, এগুলো পরীক্ষার জন্য। আমি তোমাকে যে সম্পদ দিলাম সেটা তুমি সদ্ব্যবহার করলে কি না, নাকি তুমি একাই ভোগ করলে। তোমাকে যেটা দেওয়া হয়েছে সেটা আমি তোমার কাছে আমানত রেখেছি। তুমি স্বাচ্ছন্দ্যে চলে তোমার উদ্বৃত্ত যে সম্পদটা থাকবে বছর শেষে, সেখান থেকেই তুমি শতকরা 2.5 হারে তুমি জাকাত দিবে। 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 250 টাকা, 1 লাখ টাকায় 2.500 টাকা। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব বেশি চাননি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরীক্ষার জন্য দিয়েছেন। আর আমার যে সম্পদটা উদ্বৃত্ত আছে দায় দেনা মেটানোর পরে, সেটার থেকে তো আল্লাহ চাচ্ছেন। এটা মুহতারাম, আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করেছেন যে 1 লক্ষ টাকা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে তুমি 1 লক্ষ টাকা দাও, মাত্র 2,500। তার মানে 97,500 টাকা কিন্তু আমার কাছে রয়ে গেল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এর দ্বারা আপনার সম্পদকে পবিত্র করে দিচ্ছেন, এবং মালও আর বাড়িয়ে দিচ্ছেন। সম্পদ কিভাবে বাড়বে আমি চিন্তাও করতে পারবো না। দেখেন, আমি একটা উদাহরণ দিতে পারি। পৃথিবীতে অনেক মানুষ আছে দিনমজুর, যারা সারা জীবন খেটে যাচ্ছে, তাদেরকে আল্লাহ সম্পদ দিচ্ছে না, তারা ওইভাবে কষ্ট করে যাচ্ছে। কিন্তু অন্য এক ব্যক্তিকে, অন্য এক বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত দিয়েছেন। কেন দিয়েছেন এটা তো আমাদের বুঝতে হবে। আমাদেরকে যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এত আমরা ঘাম ঝরাই না, কষ্ট করি না, কিন্তু আমার সম্পদ আসতেই আছে, আমার সম্পদে ভরপুর হয়ে যাচ্ছে, আমি সম্পদ এত বেশি হয়েছে আমার হিসাব রাখা কঠিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে আমানত রেখেছেন। কী জন্য রেখেছেন? আমি যাতে তার হকদার বান্দা যারা আছে, আমার চারপাশে যাদেরকে গরিব হিসেবে রেখেছে, তাদের কাছে সম্পদহীন অবস্থায় আছে, অভাবীরা আছে, তাদেরকে দান পৌঁছে দিতে পারে। যে অনেক সুন্দর কথা বলেছেন। তাহলে আমাদের সম্মানিত বিজ্ঞ আলোচকের আলোচনার মাধ্যমে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম, আল্লাহ যে আমানত দিয়েছেন সেটা দিতে হবে গরিব দুঃখীকে, না দিলে কি হবে? বুখারী শরীফে একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বনী ইসরায়েলের 3 জনের কথা। একজন ছিলেন অন্ধ, আরেকজন ছিলেন কুষ্ঠরোগী, আরেকজন ছিলেন টাক পড়া। এই কুষ্ঠরোগীর কাছে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম গেলেন, তাকে সুস্থতা দান করলেন এবং তাকে একটি ওট দান করলেন। টাক পড়া লোক তাকে সুস্থ করলেন, তাকে একটি গাভী দিলেন, এবং অন্ধ লোক তাকে সুস্থ করলেন, তাকে একটি ছাগল দিলেন। 1 যুগ পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধনী করলেন, তারা অনেক ধনী হয়ে গেলেন। আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠালেন হযরত জিবরিল আলাইহিস সালামকে। কুষ্ঠরোগী সে লোকটি অতীত ভুলে গেল। সে বলল যে, তুমি কি? আমি তোমাকে চিনি না। জিবরিল আলাইহিস সালাম বললেন, তুমি কি তোমার একটা ওট আল্লাহর রাহে আমাকে দান করতে পারো? তিনি দান করলেন না। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও। সব ওট মরে গেল, তিনি আবার কুষ্ঠরোগী হয়ে গেলেন। দ্বিতীয় লোকের কাছে গেলেন, ওই ধবল রোগ টাকওয়ালা, তিনি একটি গরু দিতে অস্বীকার করলেন। আল্লাহ রাহে তিনি দান সৎকা করলেন না, অতীত তিনিও ভুলে গেলেন। তখন জিবরিল আলাইহিস সালাম তার জন্য বদদোয়া করলেন, তার সকল গরু মারা গেল এবং তিনিও নিঃস্ব হয়ে গেলেন, আবার ওই ধবল রোগী টাক রোগী হয়ে গেলেন। 3 নম্বর লোকের কাছে যখন গেলেন, সম্মানিত দর্শক, যে লোকটি অন্ধ ছিল, হাতে তসবিহ, মাথায় টুপি, লম্বা জামা, তিনি বললেন, ভাই তুমি কে? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি একজন মুসাফির, আমি অভাবে পড়ে এসেছি, তুমি আমাকে একটি ছাগল দিয়ে দাও আল্লাহর রাহে। তিনি বললেন, শুধু একটি ছাগল কেন, তুমি সব নিয়ে যাও, আমি তো নিঃস্ব ছিলাম, আল্লাহ আমাকে দিয়েছেন। দেখুন, তখন জিবরাইল আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন। অর্থাৎ 2 জন ফেল করলেন, আরেকজন কিন্তু কৃতকার্য হলেন। আল্লাহর যে আমানত, এই আমানতটা আমরা আল্লাহর পথেই ব্যয় করলেই আমাদের ধন সম্পদ আরও বাড়বে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকত দিবেন, আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। মোহতারাম, যারা ধন সম্পদের যাকাত দেন না, তাদের ধন সম্পদ কিন্তু ধ্বংস হয়ে যায়।
অবশ্যই। এবং যারা দান সৎকা করেন না তাদের ধন সম্পদ কমে যায়, এ সম্পর্কে বলুন। রব্বুল আলামিন বান্দাকে খুব সতর্ক করে দিয়েছেন কুরআনুল কারিমে, যে যেই বান্দা ধন সম্পদকে পুঞ্জীভূত রাখবে, স্বর্ণরূপা বা তার অর্থকড়ি সে কুক্ষিগত করে রাখবে, অন্যকে দিতে চাইবে না, ব্যয় করতে চাইবে না আল্লাহর রাস্তায়, নিরন্ন গরিব অসহায়দেরকে সাহায্য করবে না, ময়দানে মাহশরে রব্বুল আলামিন তার এই সম্পদকে স্বর্ণ অথবা রৌপ্য অথবা তামায় গলিয়ে এগুলো তাকে ছ্যাক দিতে থাকবে। আস্তাগফিরুল্লাহ। ওজুহুহুম, তার দুই গালে, পিঠে, সর্বত্র আল্লাহ ছ্যাক দিতে থাকবেন। এটা তো কঠিন শাস্তি। আমরা যেন এই শাস্তির, অর্থাৎ আল্লাহ জাহান্নামী ফেরেশতাদের মাধ্যমে শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। অতএব মহতারাম, আমাদের যেটা দরকার যে আমরা দান কেন করব? আমরা দান করব, এটা হচ্ছে আল্লাহর হুকুম। আর আমরা দান করলেই আমরা উপকৃত হব। আমার পথে চলতে আমার বিভিন্ন বিপদ আপদ হতে পারে। একজন মানুষ যখন ঘর থেকে বেরোয়, রব্বুল আলামিন ৭০ জন ফেরেশতা দিয়ে তাকে সাহায্য করে, পাহারা দেন, তাকে আবার ঘরে ফিরে যাওয়া পর্যন্ত ২৪টা ঘন্টা, সারাটা ক্ষণ রব্বুল আলামিন বান্দাকে ফেরেশতাদের দিয়ে হেফাজত করছেন। যদি আপনি দান করেন, আপনার একটা বিপদ অত্যাসন্ন ছিল, খুব আসতে ছিল, আসাদকাতু তারুদ্দুল বালা, আল্লাহর হাবিব তার পবিত্র জবানে বলেছেন যে যদি কেউ সাদকা দান করে তার ওই বালা মুসিবতটাকে রব্বুল আলামিন দূর করে দিবেন। অবশ্যই আপনি একটা দান করেছেন, আপনার একটা বিপদ আসন্ন ছিল, সেই বিপদটা আপনার ঘটবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। তো এটা আমাদের জীবনের নিরাপত্তার জন্য করতে হবে, মানবতার জন্য আমাদের করতে হবে। মানবতার তাগিদ হচ্ছে, মানবতার দাবি হচ্ছে, আপনি একা খেয়ে থাকবেন না, আপনি একা সম্পদ ভোগ করবেন না, এই সম্পদেও অনাহারী গরিব দুঃখী তাদের হক রয়েছে। অবশ্যই। জি মোহতারাম, আমাদের চারপাশে অনেক বিধর্মী রয়েছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। ইসলাম বলে তাদের সাথে ভালো আচরণ করতে। অবশ্যই। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। বুখারী শরীফের বর্ণনা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুমিন সে যার হাত এবং জবান থেকে অন্যজন নিরাপদ, চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকে কি আমরা দান সদকা করতে পারবো? অবশ্যই তাদেরকে আমরা দান করতে পারি। তারাও তো মানুষ, তারা আপনার দানে উদ্বুদ্ধ হয়ে তারা ইসলামের সৌন্দর্যকে দেখে ইসলাম গ্রহণও করতে পারে। আল্লাহু আকবার। আপনি তাকে কোনোভাবে অবজ্ঞা করতে পারেন না। আপনি অবশ্যই তাকে দান করবেন, তাকে খাবার দিবেন, তার সাথে তাকে আপনি দাওয়াত করবেন। সে যদি দাওয়াত দেয় তাও আপনি গ্রহণ করবেন। আপনি তাকে হিংসা করলেন না। সে এটা যখন হৃদয় দিয়ে বুঝলো যে ইসলাম তো হিংসার ধর্ম না, মুসলমানরা তো কাউকে হিংসা করে না। আল্লাহর ওলিয়া তো এভাবেই ইসলাম প্রচার করেছে। অবশ্যই। খাজা গরিবে নামাজ। আমরা ভারত উপমহাদেশের ইতিহাস দেখলে, আল্লাহর ওলিদের ইতিহাস দেখলে আমরা বুঝতে পারি তারা হিন্দুদেরকেও দান করেছেন। আমরা এখনও দেখি যে খাজা গরিবের নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মাজারে অনেক হিন্দু যান। কী জন্য যান? তার ভালোবাসায় মুগ্ধ হয়ে তারা এখনও ছুটে চলেছেন, এবং তাদের জন্য খাবারের ব্যবস্থাও থাকে। অবশ্যই। আমাদের আসলে ভেদাভেদ করা এটা কখনো উচিত নয়। আপনার প্রতিবেশী যদি একজন বিধর্মী হয়, আপনি তাকে ওইভাবে না দেখে মানুষ হিসেবে, বনি আদম হিসেবে, আপনি তো সেই এক বাপের সন্তান, এক মায়ের সন্তান। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের তো একই সন্তান, আপনি আমি সেও। তো অতএব তাকে আমি কিভাবে অবজ্ঞা করতে পারি? সে যদি আমার কাছে সাহায্য চায়, তাকে আমার বঞ্চিত করা ঠিক নয়, তাকে আমার অবজ্ঞা করা ঠিক নয় যে সে ঈমানদার না। না, আল্লাহর হাবিব এমনটি করেননি। তাকে ভালোবাসতে হবে। অবশ্যই। জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের চারপাশে যারা রয়েছেন 40 ঘর, যদি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, তাদের সাথেও আমরা ভালো আচরণ করব এবং তাদেরকেও দান সদকা করব। জাকাত দেওয়া ইসলামী ফরজ। 2.5% জাকাত দিতে হবে গরিব দুঃখীকে, এবং জাকাত দেওয়ার জন্য খাত রয়েছে নির্দিষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবা 60 নম্বর আয়াতে সে খাতগুলো বলেছেন। ফকির, মিসকিন, যারা ঋণগ্রস্ত, তাদেরকে আমরা দান সদকা করব। পাশাপাশি স্বাভাবিক কিছু দান আমরা করব এবং সদকা করব। এমন কিছু ভালো কাজ, একজন বিধবা, তার ঘরে আমি খাদ্যের ব্যবস্থা করলাম, তার পরিধেয় পোশাকের ব্যবস্থা করলাম। একজন ইয়েতিম, তার পোশাকের ব্যবস্থা করলাম, তার লেখাপড়ার ব্যবস্থা করলাম। অথবা একজন মুসাফির বিপদে পড়ে গেছে, তার পথ খরচ দিয়ে দিলাম। এই যে দান সদকা, এই দান সদকা করার মাধ্যমেই কিন্তু ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দান সদকা করতেন শুধু মুমিন মুসলমানদেরকে দিতেন না, বিধর্মীদেরকেও দিতেন। আর বিধর্মীরা যখন উপকৃত হয়েই তারা ইসলামের ছায়াতলে তারা এসেছেন, কলমা শরীফ পড়েছেন। আল্লাহর ওলিরা যেমনিভাবে আমাদের এই বাংলাদেশে, পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন। আসুন মাহে রমাদানে আমরা দান সদকা করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান সদকা কবুল করুন, আমাদের মাহে রমাদানের সিয়াম কিয়াম কবুল করুন। সম্মানিত দর্শক, বিজয় টিভির পর্দায় মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি এই অনুষ্ঠানটি আগামীকাল এ সময়ে আবার প্রচারিত হবে। আপনারা সকলে সুস্থ সুন্দর থাকুন। দেখা হবে, কথা হবে। আসবেন নতুন একজন অতিথি, জানবো নতুন বিষয় নিয়ে। আল্লাহ তাআলা সকলের মাহে রমাদানের সিয়াম কিয়ামকে কবুল করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।